আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো প্রতিদিন মতো আবারও চলে আসছে আপনাদের মাঝে। তো যাই হোক, আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি হচ্ছে সুইং বিভাগ নিয়ে। তো সুইং বিভাগে কি কি মেশিন থাকে, আর কোন কোন মেশিনের কি কাজ, আর কি কি মেশিন দিয়ে আমরা কাজ করে থাকি। তো কতিপয় যেগুলো মেশিন রয়েছে সেই মেশিনগুলোর সাথে আমাদের আগে কিন্তু পরিচিত হওয়া দরকার, কারণ পরিচয় যদি না হয় সেক্ষেত্রে আমরা কিন্তু যখন জব নেব, জব নেওয়ার পর বা এগুলো মেশিন যখন আমাদের সামনে আসবে, আসার পর যদি আমরা মেশিনগুলো দেখে আইডেন্টিফাই করতে না পারি বা এই মেশিনের নামটা কী আর এই মেশিন দিয়ে কী কাজ করা হয় এটা যদি আমরা না বুঝি, সেক্ষেত্রে কিন্তু আমরা সহজেই কিন্তু নিজেকে ডেভেলপমেন্ট করতে পারবো না। তো সুতরাং আজকে আমরা বেশ কয়েকটি মেশিনের সাথে পরিচিত হব, যে মেশিনগুলো আমরা দেখার পর আমরা যখন জব নেব গার্মেন্টস কোম্পানিতে, যখন আমরা ঢুকবো ফ্যাক্টরিতে, আমরা যখন জব নেওয়ার পর কিন্তু আমরা মেশিনগুলো যদি আমাদের চোখের সামনে আসে বা আমরা দেখি কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো খুব ইজিলি ভাবে এবং সহজেই বুঝতে পারবো যে এটি সেই মেশিনটা যে মেশিন দিয়ে এই কাজ করা হয়। তো সুতরাং চলুন আমরা এই মেশিনগুলোর সাথে আমরা আগে পরিচয় হয়ে নিই। নেই। এটা অটোমেটিক টেমপ্লেট প্যাটার্ন সুইং মেশিন। তো আপনারা পিকচারে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হলো যে অটো কাটার বা অটো টেমপ্লেট যে প্যাটার্ন সেটা কিন্তু সুইং করা হয়ে থাকে। অটোমেটিক এটা কাটিং করে দেয় আর কি। আচ্ছা, এটি হলো সুপার হাই স্পিড উইথ গ্রেট ওয়ার্কিং এফিসিয়েন্সি, আর এটা হলো সুপার হাই স্পিড ওভারলক মেশিন বা ওভারলক উইথ অটোমেটিক থ্রেড ট্রিমার অ্যান্ড ফুড লিফটার। অর্থাৎ এই মেশিনটি ওভারলক মেশিন, কিন্তু এটা অটোমেটিক থ্রেড কাটা, অটোমেটিকলি সুতা কিন্তু কেটে যায়। আর এখানে কিন্তু একটা ছোট্ট একটা স্ক্রিন দেখতে পাচ্ছেন, এটার মাধ্যমে কিন্তু এখানে স্টিচিং সবকিছু মেশিনের পরিচালনা করা হয়ে থাকে। এটা হচ্ছে কম্পিউটারাইজ সিঙ্গেল নিডল লক স্টিচ উইথ স্টেপ মোটর এবং স্টেপ মোটর এবং টেকনোলজি। এটা কিন্তু সুইং নিডল মেশিন, যেটা একটা নিডল থাকে। আমরা যারা দেখেছি যে আমাদের ফ্যামিলিতে আমরা কিন্তু অনেক সময় যে বিভিন্ন রকম মেশিন, যেমন বাটারফ্লাই বা বিভিন্ন রকম মেশিন কিন্তু আমরা কিনে থাকি। এটা কিন্তু আহ, এটা কিন্তু মানে কারেন্টে চালিত, আর ওটা কিন্তু আমরা পা দিয়ে, যেটা আমরা প্যাডেল করে আমরা সুইং করে থাকি। এটা হলো সুইং মেশিন। এটা প্লেন মেশিন আমরা যেটা বুঝি। আর এটা কিন্তু একটা কম্পিউটার আছে এখানে, স্ক্রিন দেখতে পাচ্ছেন। এটা কিন্তু অটোমেটিক কিন্তু কাজ করে। আর স্পেয়ার পার্টস এন্ড মোর, অর্থাৎ এটা কিন্তু স্পেয়ার পার্টস হচ্ছে এটা ববিন কেজ, এবং এটা কিন্তু এর ভিতরে কিন্তু ববিনটা থাকে। অর্থাৎ অন নিডল মেশিনের জন্য এটা কিন্তু এই ভিতরে যে এই পার্টস গুলো দেখতে পাচ্ছেন, এই পার্টস গুলো কিন্তু এই ফোর্ডের নিচে থাকে। অর্থাৎ এর ভিতরে কিন্তু ববিন কেজটা লাগানো হয়ে থাকে। এটা হাউস হোল্ড সুইং মেশিন। এটা কিন্তু আমরা হাউস হোল্ড বলতে আমরা বাড়িতে বা বাসাতে আমরা এই ধরনের মেশিন বর্তমানে কিন্তু আমরা ব্যবহার করে থাকি। এটা এখন কম্পিউটার এবং কারেন্টের সাহায্যে চালিত হয়ে থাকে। এমব্রয়ডারি মেশিন, আমরা যারা এমব্রয়ডারিতে জব করেছি আমরা এমব্রয়ডারি মেশিনগুলো আমরা দেখেছি। আর এটা কিন্তু এমব্রয়ডারি মেশিন, আর এখানে এই মেশিনগুলোতে কিন্তু 10টা কিন্তু নিডল রয়েছে। এই যে বারগুলো দেখতে পাচ্ছেন উপর দিয়ে সুতা টানার মতো, এগুলো মূলত হলো নিডল বার। আর এটা কিন্তু কম্পিউটার, এটা কিন্তু প্যাটার্ন এই ডিসপ্লেতে এবং এই স্ক্রিনে কিন্তু প্যাটার্নটা রাখা হয়, এবং এই প্যাটার্নেই কিন্তু আমরা দেখে অটোমেটিক কিন্তু প্যাটার্ন দেখতে পারবেন কিভাবে কোথায় দিয়ে এমব্রয়ডারি হচ্ছে। এটা আয়রনিং টেবিল, অর্থাৎ আমরা পোশাকের গুণগত মান এবং পোশাকের অ্যাপিয়ারেন্স বা সৌন্দর্য বাড়ানোর জন্য বা কাস্টমারকে মানে অ্যাট্রাকটিভ করার জন্য আমরা পোশাককে কিন্তু আরো সুন্দর এবং গঠনটা আরো ভালো দেখার জন্য আমরা কিন্তু আয়রন করে থাকি। আর এই আয়রনের জন্যই কিন্তু রয়েছে এই টেবিল। এই টেবিলটা কিন্তু এখানে হাওয়ার প্রেসার বা এখানে কিন্তু সুইচ অফ বা বিভিন্ন কিছু এখানে কিন্তু টুলস রয়েছে। এখানে এই আয়রনের কিন্তু এটা ডিজিটাল আয়রন টেবিল, এটা কিন্তু আমরা আয়রন করে থাকি বা গার্মেন্টস গুলো এই টেবিলের উপরে কিন্তু আমরা সচরাচর আয়রন করে থাকি। নিডল ডিটেক্টর, অর্থাৎ নিডল ডিটেক্টর মেশিনটা হচ্ছে যে কোনো প্রোডাক্টের যে ভিতরে সেফটি ইস্যুগুলো রয়েছে, যেমন ব্রোকেন নিডল, কোনো বাটন ভাঙ্গা বা মেটাল কোনো জাতীয় যদি আমরা এই পোশাকের ভিতরে যায় কোনো বাই দা ইনকেস, সেক্ষেত্রে কিন্তু আমরা সিটি কার্ডে মালটা ঢোকার আগে আমরা এই মেশিনের ভিতর দিয়ে কিন্তু আমরা মালগুলো পাস করে থাকি বা গুডস গুলো পাস করি, যেটাই এই মেটালকে আইডেন্টিফাই করে থাকি এবং সহজেই
মেটালকে ধরে ফেলে যে এই গার্মেন্টসের ভিতরে এই ব্রোকেন নিডল বা মেটাল জাতীয় কোনো কিছু রয়েছে। এটা হলো মেটাল মেশিন। ফিউজিং মেশিন, তো আজকে আপনার যে পিকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফিউজিং মেশিন। আপনারা যারা মেশিন সম্পর্কে জানেন না, যদি আপনারা গার্মেন্টসে জব হয় বা কোম্পানিতে জব হওয়ার পর আপনি কিন্তু মেশিনটা দেখতে পেলে কিন্তু আপনি নিজে নিজে চিনতে পারবেন এটা হলো ফিউজিং মেশিন। দ্য ক্লথ কাটিং মেশিন, অর্থাৎ আমরা যারা কাটিং এর জব করি আমরা কিন্তু কাটিং নাইফ দেখেছি, এটা হলো হ্যান্ড কাটিং, এটা হলো হাত দিয়ে সাহায্য কিন্তু আমরা এটা কাটিং করে থাকি। এটা কিন্তু মানে বিদ্যুতের সাহায্যে কিন্তু চালিত। তো এটা আমরা দেখতে কিন্তু বুঝতে পারবো যে এটা কাটিং মেশিন। এখন দেখা যায় গার্মেন্টস গুলো তো অটো কাটার মেশিন রয়েছে, অটোমেটিক কম্পিউটার সাহায্যে কিন্তু আমরা কাটিং করে থাকি। এছাড়া এটা হচ্ছে S2 ডিটেক্ট ড্রাইভ সিঙ্গেল নিডল লক স্টেজ ইন্ডাস্ট্রিয়াল সুইং মেশিন। এটাও কিন্তু সিঙ্গেল নিডল মেশিন। এর আগে যে মেশিনটা দেখেছি এই মেশিন কিন্তু একটা ব্র্যান্ড, আর ওটা আগেটা দেখেছেন ওটা আরেক ব্র্যান্ড। এইগুলো মূলত সুইং মেশিন। এটা ওয়ান রিলের দ্বারা, এটাও কিন্তু এখানে অটো মেশিন। এখানে কিন্তু সুইং সেট মানে অটো কিন্তু কেটে দেয়, আর এখানে কিন্তু কম্পিউটার, এটাও কিন্তু স্টিচিং মানে সবকিছু পরিচালনা করার জন্য এখানে কিন্তু একটা কম্পিউটার রয়েছে, সেটা সাহায্যে কিন্তু আমরা এখানে কাজ করি। অটোমেটিক এর অর্থাৎ ডিরেক্ট ড্রাইভ সিঙ্গেল নিডল লক স্টিচ, এটা কিন্তু সিঙ্গেল নিডল মানে এটা কিন্তু সিঙ্গেল নিডল লক স্টিচ মেশিন। কিন্তু ওই উপরের যে মেশিন দেখতে পাচ্ছেন এখানে আর এই মেশিনের একটু পার্থক্য হচ্ছে, সেটি হচ্ছে যে এটা কম্পিউটার ছাড়া। এটা কিন্তু মানে আগের যে মেশিনগুলো আমরা যারা ব্যবহার করেছি বা দেখেছি এটা কিন্তু মানে কম্পিউটার না, এটা কিন্তু মানে আসলে আমরা বাংলা মেশিন যেটা বলতে বুঝি, আমরা অনেক কিন্তু বাংলা মেশিনের কথা বলি। তো এটা কিন্তু ওল্ড মডেল যেটা ছিল সেই মেশিনটা। হোয়াইট ফ্ল্যাট লক সুইং মেশিন, তো এবার ফ্ল্যাট লক মেশিনটা দেখতে পাচ্ছেন। এই ফ্ল্যাট লক মেশিনের সাহায্যে কিন্তু বডি হ্যাম বা সিঙ্গেল লিডারে কিন্তু বিভিন্ন রকম অপশন আমরা দিয়ে থাকি। আর এটা কিন্তু ফ্ল্যাট লক বা আমরা বডি হ্যামে যে টু লিডারের সাহায্যে যেটা আমরা করে থাকি বা হ্যাম করে থাকি, এটা কিন্তু সেই মেশিন। আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে এটা মেশিন, এই মেশিনের নামটা কি এবং মেশিনটা দিয়ে কি কাজ করা হয়। আচ্ছা, এটা কম্পিউটারাইজ অটোমেটিক ফ্ল্যাট বাটন হোল বা সুইং মেশিন। আচ্ছা, এবার লাস্ট যে মেশিন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে বাটন হোল মেশিন। আপনার জামা বা আমার ড্রেস বা প্যান্ট বা বিভিন্ন পোশাকে কিন্তু আমরা বাটন হোল করে থাকি। এই বাটন হোল কিন্তু আমরা এই মেশিনের সাহায্যে কিন্তু করে থাকি। আর ছোট্ট একটা ডিসপ্লে দেখতে পাচ্ছেন বা মনিটরে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এই কম্পিউটারের যে থ্রেড বা কত সুতা স্টিচিং করবে আর স্পিড কত হবে সকল কিছু নিয়ন্ত্রণ বা স্পিড কন্ট্রোল করা হয়ে থাকে এই মনিটরের সাহায্য। এটাও কিন্তু কম্পিউটারাইজ বা কম্পিউটার দ্বারা কিন্তু পরিচালিত হচ্ছে এই মেশিনটি। আপনারা সকলে কিন্তু বুঝতে পারছেন এটা কিন্তু বাটন হোল মেশিন। আপনি সহজেই সুইং মেশিনটা বা ফ্লোর দেখতে পেলে আপনি বুঝতে পারবেন যে এটাকে বলা হয় মূলত বাটন মেশিন। আশা করি আজকে যে মেশিনগুলো আমি আলোচনা করেছি আপনারা সকলেই সহজেই কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন আপনার সুইং সেকশন জব হওয়ার পরে, সাথে সাথে বুঝতে পারবেন যে এটা এই মেশিন, আর এই মেশিনের দ্বারা এই কাজ করা হয়ে থাকে। সকলকে ধন্যবাদ।